নূরপুর নামের একটি ছোট শহর। শহরটি খুব শান্ত, কিন্তু এই শহরের এক ঘরে বাস করত একটি কিশোর, তার নাম আরিফ। আরিফ পড়াশোনায় ভালো ছিল, বাবা মায়ের কথাও শুনত। কিন্তু একটি জায়গায় তার বড় দুর্বলতা ছিল, সে নামাজ পড়ত না। তার মা প্রায়ই আদর করে বলতেন, বাবা, নামাজ পড়ো, নামাজ মানুষকে আল্লাহর খুব কাছাকাছি করে। আরিফ হেসে বলতো, মা, পরে পড়ব। কিন্তু সেই পরে আর আসতো না। একদিন বিকেলে স্কুল শেষ করে আরিফ বাড়ির পথে রওনা দিল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস জোরে বইতে লাগলো। তারপর শুরু হলো ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি। বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকার। ভয়ে আরিফ দৌড়াতে শুরু করলো। হঠাৎ সে দেখল রাস্তার পাশে একটি পুরনো মসজিদ। সে দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে পড়ল। মসজিদের ভেতরে আশ্চর্য এক পরিবেশ। ঝড়ের শব্দ বাইরে, আর ভেতরে শান্ত কুরআনের তিলাওয়াত। একজন বৃদ্ধ ইমাম একা একা নামাজ পড়ছিলেন। ইমামের কণ্ঠ এতটাই শান্ত ছিল যে আরিফের বুকের ভয় ধীরে ধীরে কমে গেল। নামাজ শেষে ইমাম আরিফের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বাবা, ভয় পেয়েছ? আরিফ মাথা নেড়ে বলল, জি, খুব ভয় পেয়েছিলাম। ইমাম সাহেব বললেন, জানো বাবা, নামাজ মানুষের ভয় দূর করে। যে আল্লাহর সামনে মাথা নত করে, সে কাউকে ভয় পায় না। এই কথাগুলো আরিফের মনে গভীরভাবে দাগ কাটল। সেই রাতে বাড়ি ফিরে আরিফ ঘুমাতে পারল না। মায়ের কথা, ইমামের কথা, সব তার কানে বাজতে লাগলো। হঠাৎ সে উঠে অজু করল। জীবনে প্রথমবার মন থেকে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষে সে অনুভব করল এক অদ্ভুত শান্তি, যেন বুকের ভেতরের সব ভয়, সব অস্থিরতা চলে গেছে। সেই রাতেই আরিফ সিদ্ধান্ত নিল, সে নিয়মিত নামাজ পড়বে। পরদিন ফজরের নামাজে মা যখন ছেলেকে পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখলেন, তার চোখে পানি চলে এলো। তিনি ফিসফিস করে বললেন, আলহামদুলিল্লাহ। দিন যেতে লাগলো। আরিফ নিয়মিত নামাজ পড়তে শুরু করল। তার ব্যবহার বদলে গেল, মন শান্ত হয়ে গেল। স্কুলে সে আগের চেয়ে আরো ভালো করতে লাগলো। কারণ তার মন এখন আল্লাহর ওপর ভরসা করতে শিখেছে। একদিন সে আবার সেই মসজিদে গেল। ইমাম সাহেবকে দেখে বলল, চাচা, আপনার সেই দিনের কথা আমার জীবন বদলে দিয়েছে। ইমাম হাসলেন আর বললেন, বাবা, আমি কিছু করিনি, নামাজই তোমাকে বদলে দিয়েছে। আরিফ তখন বুঝে গেল, নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ হলো জীবনের আলো।